তো ফটো লাভার কোথায় আপনারা, আসুন তাড়াতাড়ি। गाड़ी स्टार्ट कर। সো আজকের ভিডিওটায় আমি আপনাদেরকে ফটো এডিটিংয়ের নোব থেকে প্রো বানাতে চলেছি। হ্যাঁ গাইস, মানবেন অবশ্যই মানবেন ভিডিওটা সম্পূর্ণটা দেখার পর। তো তার আগে ভিডিওটা স্টার্ট করার আগে এই যে নিচে দিকে দেখুন লাল বাটন শো হচ্ছে, হ্যাঁ ওটাকে প্রেস করে দিন। ওকে, সো চলুন দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনারা খুব সহজে শুধুমাত্র ওয়ান ক্লিকে ফটো এডিটিং করে নিতে পারবেন, তাও আবার প্রো লেভেলের। সো এর জন্য আমি এই অ্যাপসটা ওপেন করে নিয়েছি। অ্যাপসের নাম আমি শেষে বলে দেবো, সেখান থেকে দেখে নেবেন। ওকে, তো অ্যাপসটা ওপেন করলে কিছু এরকম ইন্টারফেস আপনারা দেখতে পারবেন। নাও এরপর আপনারা কী করবেন, এই যে দেখুন এখানে লেখা রয়েছে ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানে ট্যাপ করুন। অলরাইট, সো এখানে ট্যাপ করার পরে এবার আপনাদেরকে কী করতে হবে, আপনারা যে ফটোটা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান শুধুমাত্র ওয়ান ক্লিকে লাগিয়ে, যে আমি আমার টেলিগ্রামে কালকে বল করেছিলাম, প্লাস আমি ইউটিউবেও দিয়েছিলাম যে এই ধরনের ফটো এডিটিং নিয়ে টিউটোরিয়াল দেবো। সো অনেকই রেসপন্স ছিল, হ্যাঁ টিউটোরিয়ালটা নিয়ে আসেন। তো চলুন দেখিয়ে দিচ্ছি। সো যেই ফটোটা আপনারা মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, তো সেই ফটোটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনাদের কাছে যে ফটো হবে সেটা নিয়ে নেবেন, লাইক আমি দেখিয়ে দিচ্ছি। সো এক্সাম্পল হিসেবে আমি এই ফটোটা নিয়ে নিচ্ছি। সো কিছুক্ষণ ওয়েট করতে হবে, না এটা স্ক্যান হবে। আর একটা কথা, ফোনে যাতে ইন্টারনেট কানেকশান অন থাকে, নাহলে কিন্তু হবে না। সো অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশানটা অন করে দেবেন। না একটু ওপরে উঠান। সো এখানে দেখতে পাচ্ছেন কিছু মানে অলরেডি আগে থেকে করে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এগুলো, হ্যাঁ তো এগুলো আগে থেকে করে দিয়েছে। তো আমরা এটা নেব না, তো একটু ওপরে চলে যাব। না ওপরে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন। সো আমি দেখিয়ে দিচ্ছি, কোথায় গেল, এই যে দেখুন গোল্ডেন লাইট দেখতে পাচ্ছেন। তো গোল্ডেন লাইট এখানে ক্লিক করতে হবে। আদারওয়াইজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন সানসেট রয়েছে, প্লাস ট্রি রয়েছে, দেন এখানে ক্লাউডস রয়েছে, দেন এখানে মাউন্টেন্স রয়েছে, অনেকগুলো রয়েছে। ওকে, সো আপনারা কী করবেন, এই যে এটাতে ট্যাপ করবেন, এই যে গোল্ডেন লেখা রয়েছে, গোল্ডেনে ট্যাপ করুন। সো গোল্ডেনে ট্যাপ করার পর আপনাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর তারপরে আপনাদের এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড নাও দেখেন, এই যে দেখুন গাইস কত সুন্দর, জাস্ট জোস লেভেলের দেখতে পাচ্ছেন। কোনো কিছু করতে হয়নি, শুধুমাত্র আপনাদেরকে অবজেক্ট মানে আপনাদের যেটা সাবজেক্ট থাকবে সেই ফটোটা নিয়ে নিতে হবে। দেন এখানে শুধুমাত্র ওয়ান ক্লিকে ফটো এডিটিং, জাস্ট মানে কেউ বলবেই না। আপনি যদি এই ফটোটা আপনাদের ফ্রেন্ডসকে দিয়ে দেখান, তারা বুঝতেই পারবে না যে এটা ফোনে তোলা মানে এডিটিং। এটা মনে করবে যে হ্যাঁ এটা ক্যামেরা থেকে মানে ডিএসএলআরের ক্যামেরা থেকে। দেখেন গাইস কতটা ক্লিয়ার, এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন জাস্ট মানে জোস লেভেলের। ওকে, সো এরকম করে নিতে পারবেন। দেন আরও একটু ব্যাক করে নিচ্ছি। না দেখেন এখানে তো অনেকগুলো দিয়ে দিয়েছে। দেন এখানে দেখুন আবারও এই যে দেখুন জেনারেট 4 মোডস লেখা রয়েছে, না এখানে ট্যাপ করেন। তো এখানে ট্যাপ করলে আবারও মানে এরকমই, হ্যাঁ কিন্তু আলাদা ডিফারেন্স টাইপের বার করে দিয়ে দিবে। এই যে দেখুন এটা দেখুন, এটাও জোস লেভেলের। এই যে দেখুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ইনহ্যান্স করে দিয়ে দিয়েছে। তো আমি ব্যাক করে নিচ্ছি। আবার যদি এই যে এখানে জেনারেট 4 মোডসে ট্যাপ করি, তো আবারও এখানে কি করবে, আরও নতুন কিছু মানে নতুন ক্রিয়েট করে দিয়ে দিবে। দেখুন অলরাইট, এই যে দেখুন গাইস এটা কত জোস লেভেলের, এটা নিতে পারেন। প্লাস আরও যদি জেনারেটে ক্লিক করেন, সো এখানে কিন্তু আরও মানে দেখিয়ে দেবে। তো চলুন আমরা দেখে নিচ্ছি। এই যে দেখুন কতটা জোস লেভেলের। আবার যদি আপনারা জেনারেট 4 মোডসে ট্যাপ করেন, সো আবারও কিন্তু এখানে মানে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করিয়ে দিয়ে দিবে। এই যে দেখুন কতটা জোস লেভেলের। দেখুন গাইস এগুলো, এই যে দেখুন কেউ বুঝতেই পারবে না গাইস। ওকে, সো আপনাদের যে ফটোটা থাকবে সেটা দিয়ে করতে পারবেন। এই যে দেখুন কতটা জোস লেভেলের। এখানে আরও রয়েছে জেনারেট 4 মোডসে আবার ট্যাপ করলে আবারও আপনাদের কিন্তু এর থেকে আরও জোস লেভেলেরগুলো ক্রিয়েট করে দিয়ে দিবে। এই যে দেখুন কত সুন্দর গাইস, এগুলো খুব মানে আলাদা জোস লেভেলের। ওকে, তো আর পাবেন না, হয়তো 4 থেকে 5 বারই আপনারা পাবেন। তো আমি ব্যাক করে নিচ্ছি। যদি আপনারা আরও অন্য ফটো নেন, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি, নইলে আবার আপনারা বলবেন যে কি সেম একটা ফটো দিয়ে দেখিয়ে দিচ্ছে, আর হয় না। তবে এখান থেকে অন্য ফটোগুলো নিয়ে নিচ্ছি। অলরাইট, সো এক্সাম্পল হিসেবে আমি কোন ফটোটা নেব। ওকে, সো চলুন এই ফটোটা নিচ্ছি। ওকে, তো এই ফটোটা নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান হবে। না স্ক্যান হওয়ার পর আপনাদেরকে এগুলোকে ওপরে উঠাতে হবে, চলে আসতে হবে গোল্ডেন লাইটে। তো আপনারা এই যে অটমস অনেকগুলো রয়েছে, এগুলো ট্রাই করতে পারেন। ওকে, সো আমি
এটাতে ক্লিক করব গোল্ডেন লাইটে। নাও দেখেন এই যে দেখুন গাইস কতটা ক্লিয়ার। আমি বললাম না আপনাদেরকে কিছু করতে হবে না, শুধুমাত্র আপনাদের যেটা সাবজেক্ট থাকবে মানে মেইন ফটো সেটা সিলেক্ট করবেন। না ওর সাজেস্টে শুধুমাত্র এই যে দেখুন কত সুন্দর গাইস ক্লিয়ার, বুঝছেন? তো সেভ করার জন্য কী করবেন, তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি। তো যেটা ভালো লাগবে সেই ফটোটাই ক্লিক করবেন। নাও ক্লিক করার পর এই যে দেখুন এখানে অপশান পেয়ে যাবেন এক্সপোর্টের এই যে দেখুন এটা। ওকে, তো এক্সপোর্টের লেখা রয়েছে, এক্সপোর্টে ট্যাপ করুন। এক্সপোর্টে ট্যাপ করার পর এই যে দেখুন এখানে গ্যালারির অপশান রয়েছে, গ্যালারিতে ক্লিক করলে এটা কিন্তু গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। না এরপর আপনারা যদি মনে করেন আমরা অন্য কিছু ট্রাই করব, তো এর জন্য এই যে এখানে রয়েছে আপনারা কোনটা ট্রাই করতে পারেন, এই যে সানসেটেরও ট্রাই করতে পারেন। তো সানসেটে ট্যাপ করলে আমরা দেখি এখানে কি দেখাচ্ছে। এই যে দেখুন সানসেটে ক্লিক করলে গাইস ওর থেকে এটাতে আরও জোস লেভেলের। এই যে দেখুন এই ফটোটা দেখুন কতটা ক্লিয়ার অ্যান্ড কতটা শার্পনেস, কেউ বুঝতে পারবে না। ওকে, তো আমরা যদি আরও 4 মোর জেনারেটে একবার ট্যাপ করি তো এর থেকে কী দেয় আমরা সেটাও দেখে নিব একবার। গাইস জাস্ট জোস লেভেলের, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর জেনারেট করে দিয়ে দিচ্ছে শুধুমাত্র ফটোটা দেওয়ার পর। ওকে, তো আমরা এটাকে ডাউনলোড করব। সো ডাউনলোড করার জন্য সেম একই প্রসেস, যে ফটোটা ভালো লাগবে সেটাই ট্যাপ করবেন, দেন এক্সপোর্টে ক্লিক করে তো হবে, দেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা গ্যালারিতে এক্সপোর্ট হয়ে যাবে। এই যে দেখুন গ্যালারিতে এক্সপোর্ট হয়ে গেছে। তো এরকম করে আপনারাও কিন্তু গাইস যদি এডিটিং নাও জানেন, হ্যাঁ নোব যদি থাকেন তাহলে এই যে এই ট্রিকটা কাজে লাগান, দেন আপনারা কিন্তু নোব থেকে প্রো হয়ে যাবেন। অলরাইট, তো ফটোর মানে অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে ফটো রুম। ওকে, এই যে দেখুন, সো এই অ্যাপ অলরেডি আমি প্রোভাইড করে দেবো টেলিগ্রামে, সেখান থেকে নিয়ে নেবেন। সো ফটো রুমে অ্যাপ্লিকেশনটা ওপেন করে এই ধরনের ফটোগুলো জেনারেট করে নিন। ওকে, সো এই পর্যন্তই আজকের ভিডিওটা। তো যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দেবেন, আর আপনাদের বন্ধু যদিও নোব থাকে মানে ফটো এডিটিংয়ের নোব থাকে তো এই ভিডিওটা সেন্ড করে দেবেন, তা ও প্রো হয়ে যাবে। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড টেক কেয়ার।